আজকে ভাই অভিরূপ সিংহের আবদারে রুদ্রবার্তা রান্নাঘরে দেখানো হচ্ছে ডুমুরের ডালনা। কারণ এর আগে ডুমুরের কোপ্তা দেখানো হয়েছে, তবুও ভাইয়ের আবদার ছিল ডুমুরের কোনো রেসিপি দেখাবার জন্য। কি রেসিপি বলেনি, তো আমি ডালনাটাই দেখাচ্ছি। তো এই ডালনা দেখানোর জন্য ডুমুর আমি কেটে সিদ্ধ করে নিয়েছি, খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আমি জিরে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এটা পেস্ট করা না, এটা শিলে বাটা। কারণ এই ধরনের রান্নায় যদি শিলে বাটা হয়, মশলা দেওয়া হয়, মানে শিলে বেটে মশলা দেওয়া হয়, খুব ভালো হয় খেতে। সেই জন্য আমি দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা, মানে দুটো বড় একটা ছোট কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর জিরে পরিমাণ মতো নিয়ে আমি বেটে নিয়েছি। ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। আর হলুদ লাগছে, লবণ তো স্বাদ মতো লাগছেই, কাশ্মীরি লঙ্কা দেবো একটু কালারের জন্য, আর চিনি লাগবে অল্প একটু, ঘি দেবো আর গরম মশলা দেবো। চলুন রান্নাটা দেখানো যায়। হ্যাঁ, আর বানাবো কিন্তু সর্ষের তেলে। 1 মিনিট আমি ইন্টারাপ্ট করছি। অভিরূপ সিনহা, তোমার দিদি তোমার জন্য এই ডুমুর ফুট থেকে আঙুলটা করেছে, দেখো এই দুটো আঙুল, এই দুটো দেখে মনে হয় খালি খালি কেটেছে। আসলে সত্য করেছি তো, ওই জন্য তোলবার সময় হয়নি, একটু লেবু ঘষলে হয়ে যায়। তাই তুমি ভিডিওটাকে শেয়ার করো। তেল দিয়ে দেবো। আগে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। অল্প একটু হলুদ আর লবণ দিয়ে আলুটা ভাজবো। এই রেসিপিটা অনেকদিন আগেই ভাই আবদার করেছিল, কিন্তু ডুমুরটা আমি পাইনি বলে, মানে বাজারের যে ডুমুর, সে ডুমুর সত্যি ভালো না, কেমন যেন শুকনো শুকনো পাকা পাকা। তো ওটা একজনকে বলে আমি গাছ থেকে মানে পাড়িয়েছি। আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভাজবেন। নিরামিষ রান্নাতে একটু আলু ভাজা বলুন, আর একটু তেলও একটু বেশি লাগে, খেতে ভালো লাগে। এই আলু ভাজা তেলেতেই আমি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর এই জিরেটা দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দেবো মানে হচ্ছে এই যে বাটা মশলাটা দেবো, তো তাহলে আর ছিটকাবে না, মানে যতটা কম করা যায় আর কি। এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো, কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে একটু মশলা ধোয়া জল দিলাম, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিলাম। আর যেহেতু কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েই দিয়েছি, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দেবো, মানে লঙ্কার গুঁড়ো দেবো না। এবার এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই কষবার সময়তেই আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষবেন। আর রান্না করতে করতে চিনি খাওয়াটা আমার একটা অভ্যাস। চিনি খেয়ে দিল আড়ালে, সত্যি কথা, এটা আমার ব্যাড হ্যাবিট বলা যায়। মানে রান্নায় চিনি দেবো মানে আমার গালে একটু যাবে। চা করতে গেলে আমুল দুধ, তবে এখন আর আমুল দুধের চা হয় না, সবই মানে কি বলে ওটা, প্যাকেট দুধে। আগে তো এরকম হতো, খালি আমুল দুধ গালে। ডুমুরটা সিদ্ধ করা আছে, এবার ডুমুরটা দেবো। তা ডুমুরটা দেওয়ার আগে আমি হাত দিয়ে একটু এইভাবে ভেঙে ভেঙে নেব। কেন? তাতে কি হবে, ডুমুরটা মানে একটা বেশ ঘন্ট টাইপের, যেহেতু ডুমুরের ডালনা একটা বেশ সুন্দর, মানে দেখবে যখন খাবে তখন বুঝতে পারবে, এইভাবে ভেঙে দেওয়ার কারণে জিনিসটা খুব সুন্দর হবে খেতে। এটা না, এটা কিন্তু আমার দিদার থেকে ছিল, আমার মাকে কোনোদিন দেখিনি, তবে আমার দিদা ওই একটু এইভাবে হাত দিয়ে ভেঙে দিত, বা হয়তো হাতের কাছে যদি কোনো কিছু, ওই যে যেটাকে হামল দিস্তি বলে ছোট ছোট, আমার দিদার কাছে লোহার হামল দিস্তি একটু ঠুকে দিত। এখন আর কারোর বাড়িতে হামল দিস্তিও নেই, হ্যাঁ কিছু নেই, সব গায়েব হয়ে গেছে।
তো আমি আজকে কিন্তু মশলাটা শিলনোড়ায় বেটেছি। হ্যাঁ, এটা তুমি আমাকে একটু ধন্যবাদ দাও। ধন্যবাদ। হ্যাঁ, কারণ আপনারা চেষ্টা করবেন শিলনোড়া আমরা হচ্ছে সময় বাঁচাতে বটে আর কুঁড়েও বটে, দুটো মিলিয়েই বলছি। আমরা জট করে সবকিছু মিক্সিতে করে নিই, কিন্তু শিলে বাটার একটা স্বাদ আলাদা। এই মশলার মধ্যে আমি এই ডুমুরটা দিয়ে দেব। নুনটা এখন দেবো না, কারণ আলুটা নুন দিয়ে ভেজেছি আর মশলা কষাবার আগেই আমি নুন দিয়েছি, তাই একটু বুঝে পরে দেব। এবার একটু ডুমুরের সাথে মশলাটা কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার আলুটা দিয়ে দেবো। খুব ভালো করে আলু আর ডুমুর মশলার সাথে কষিয়ে নিয়েছি, আর একটু লবণ দিয়ে দিয়েছি, লবণটা কম ছিল। এখানে আমি জল একদম ফুটন্ত করে নিয়েছি, মানে ফুটন্ত গরম, তো এই জলটা আমি দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মশলাটা একটু জলে ফুটবে তো তবে খেতে ভালো লাগবে, সেরকম দিলেই হবে। আপনারা অবশ্য কতটা গ্রেভি রাখবেন সেটা আপনাদের ব্যাপার, তাও এতে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলু তো তেলে সিদ্ধই হয়ে গেছে আর ডুমুর তো দেখলেন এতটাই সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে মেখে নেওয়া গেল, মানে ভেঙে ভেঙে দিলাম। আচ্ছা, এটা ফুটতে দেব। এরপরে একটু নুন মিশি চেক করবো, আর পরে শেষে গরম মশলার ঘি, ব্যাস রান্না কিন্তু আমাদের প্রায় হয়েই গেল। কত সহজ রান্না, তবে হ্যাঁ ডুমুর কাটতে কিন্তু একটু সময় যায় আর আঙুল কালো হয়। একটু ভালো কিছু খাওয়ার জন্য তো না, একটু হাত কালোই হলো, তাকে গেলে ভালো, আঙুল হবে কালো। তবে ডুমুর কাটাটা আমাদের একদিন দেখাবো। ডুমুর কিন্তু অনেকেই অনেক ভুলভাল প্রসেসে কাটে, যার জন্য একটু দেরি হয়। তো আমি যে প্রসেসে কাটি কিন্তু সেটা চটজলদি হয়, তো সেটা আমার আজ দেখানো হয়নি ডুমুর কাটাটা। এটা আস্তে আস্তে ফুটুক। ডুমুরের ডালনা আমাদের মানে রেডি। দেখুন জলটা অনেকটাই টেনে নিয়েছে, আর বেশ মাখা মাখা হয়ে গেছে। আর একটু গরম মশলা দিয়ে দেব, এটা আমার ঘরে বানানো গরম মশলা। আচ্ছা, দেব ঘি, একটু দরাজ হাতেই দিচ্ছি। দেখুন ভাইরা আসছে, ওই জন্য একটু চিৎকার চেঁচামেচি আরম্ভ হয়েছে। ব্যাস আমাদের রান্না একদম রেডি। এখন আমি একটু টেস্ট করে নিয়েছি, চিনি আর লবণের ভাগ ঠিক আছে, আর দুটোর একটু বেশি কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালও ঠিক আছে। আমাদের রান্না রেডি। এইভাবে ভাই অভিরুচিনাকে বলছি, এইভাবে মাকে রান্না করতে পারো, আশা করি ভালো লাগে। তৈরি হয়ে গেছে ডুমুরের ডালনা। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভাই কদিন পর ভাই এসছে, উড়িষ্যায় গিয়েছিল, ভাইকে খুব মিস করছিলাম। না হবে কি মিস তো হবে, প্রত্যেক সময় আসা হয়। নিরামিষ হলেও কিন্তু ডুমুরের ডালনা সত্যি এটা ভাত দিয়েও খুব ভালো লাগে। ডুমুরের কোপ্তা খাওয়ান ডুমুর খায় না বলে ভুলে যাচ্ছে, ডুমুরে খুব ভালো লাগে এটা খেতে। আসল কথা ডুমুর কোটার জন্য কেউ খেতেই চায় না, বোঝা যাচ্ছে না, হাতের উপর ডিপেন্ড করছে। আর একটু করতে সময় লাগে। সেই সময় ডুমুরের কোপ্তাটা যেভাবে করা বুঝতে পেরেছিস, দেখলে যে ডুমুরের কোপ্তাটা কালো হয়ে গেছিল একেবারে, আলতো হয়ে গেছে। ঠিক আছে, যে ভাই অভিরুচিনা বলেছিল বলে আজকে দেখালাম। আর এটা নকুলি এনে দিয়েছে গাছ থেকে, ওইদিকে কোথায় গাছ আছে, আর বাজার থেকে তো কেমন শুকনো টুকনো ভালো লাগে। যাচ্ছে না যে ডুমুরের সবজি, মানে সবজি টাইপের খাবার। ভাই ভালো লাগে। ভাইয়ের একটা কি গুণ, ভাই সবকিছুই খায়, কোনো কিছু খায় না এরকম নেই। না
রান্না এমন এক একজন করে দেয় না, যে জিনিস খায় না সেই জিনিসও খাওয়া যায়। যেমন আমি বললাম না, কোনোদিনও ডুমুরের কোপ্তা কিংবা ডুমুরের সবজি তরকারি খাই না, কিন্তু এই রান্নার উপর সবকিছু এটা আবার দিদি করা মানে আবার। আর অনিশের তো ভালো লেগেছে, শুধু তো দুজনের ভালো লাগলে হবে না, আপনাদেরও বানিয়ে খেতে হবে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকে এইটুকুই থাক, অন্য রেসিপি নিয়ে অন্য একদিন আসবো। আজকের মতো টাটা।